নমস্কার, সুন্দরবন এডিটর টিয়ের আরও একটি নূতন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজ আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেছি। নদীতে জল উঠে গেছে, তা আজ আবারও জাল নিয়ে বেরিয়ে পড়লাম। তা কী মাছ পাচ্ছি সম্পূর্ণ পর্বটা আপনারা সাথে থাকুন আর দেখতে থাকুন আমরা কী মাছ পাচ্ছি। যদি আজকের পর্বটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তা চলুন যাওয়া যাক। জল কিন্তু বেশ অনেকটাই উঠে গেছে। এই নৌকার কাজ ঘেঁষে কেমন দাও, দেখবে যে মাছ পড়বে। একেবারে ভালো দিলাম না, ওখানে আবার দড়ি টড়ি লাগানো রয়েছে। দেখতে পাচ্ছেন একেবারে নৌকার কাজ ঘেঁষে কেমনটা পড়লো। এইসব জায়গায় বেশি মাছ পড়ে। একটা মাছ পড়েছি, পড়েছে? এই দেখো কি মাছ বলো তো? কি ওটা? এই কাঁটা বেলে তো বোঝা যায়নি কত বড় মাছ। বিশাল বড় তো, দেখুন দেখুন, অনেক বড় কাঁটা বেলে। আপনারা দেখতে পাচ্ছেন কাঁটা বেলে পড়েছে, দেখুন অনেক বড় কাঁটা বেলে কিন্তু এটা। বোঝা যায়নি বলো? হ্যাঁ, আমি বলি কি এরকম ভাবে রাখো দেখি ওখানে ভিতরে। এই যে দেখুন অনেক বড় কাঁটা বেলে এটা। আর কি পড়লো? পড়েছে আর ওই যে ইলিশে খয়রা পড়েছে আর কাঁটা খয়রা পড়েছে। দেখো একটা পয়সা মাছ পড়েছে। এই তো এখনো আছে। একটা বড় মাছ তো পাওয়া গেল। আর এই যে এই মাছগুলো দেখুন কাঁটা খয়রা কত পড়ছে দেখুন। এগিয়ে চললাম আমরা বড় নদীর মুখের দিকে। আবারও কেমন পড়লো। আবারও মাছ পড়েছে। কি মাছ? দেখে না, বড় একটা চাবড়া চিংড়িও পড়েছে এই ধারে। চাপড়া চিংড়ি? এই যে বার করো দেখি। হ্যাঁ হ্যাঁ, এটা অনেক বড় চাপড়া চিংড়ি। এটা যাচ্ছে কোথায়? অবস্থা দেখো এর, চলে যাওয়ার জন্য বারবার। একটা ইলিশে খয়রাও পড়েছে এই যে। হ্যাঁ, এটাও বড়। আমরা একেবারে বড় গাঙের মুখের কাছে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন। বড় বড় মাছ মারবো বলে। চলো সামনের দিকে গিয়ে কেমন মারো। একেবারে বড় নদীর মুখ এটা। এখানকার একাধিক ভিডিও আপনাদেরকে দেখিয়েছি, প্রচুর মাছ ধরে আপনাদেরকে দেখিয়েছি। এইখানটা মারো, এইখানটা। দেখুন এখানে গাছগুলো কত বড় বড় গাছ। হ্যাঁ, মাছ পড়েছে না? পড়েছে, বড় পার্শে মাছ পড়েছে। উপর তলো দেখি। কই এই না, পার্শে মাছটা আগে দেখাও দেখি। এই তো এই তো এই তো এই তো এই তো। ওরে বাবা, এটা তো অনেক বড় পার্শে মাছ তো। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন বড় পার্শে মাছ। মাছটা পড়ার সাথে সাথে ঠকে দিয়েছিল না? হ্যাঁ, দেখুন আমি কাছ থেকে দেখাচ্ছি। দেখুন এটা কিন্তু অনেকটা বড় পার্শে মাছ। এই যে
ব্যাপার, আজকে বড় বড় মাছ পাচ্ছি। বড় জোয়ার। ওই জন্য ওই জায়গাটা দাও, ওই সামনে। তনুজার মা দেখতে পাচ্ছেন একদম নিচে জাল ফেলছে, আর আমি উপর থেকে ক্যামেরা বন্দি করার চেষ্টা করছি। পড়েছে না? মাছ তো সাদা হয়ে গেছে দেখছি, ওই খয়রা মাছে। হ্যাঁ, আবারও মাছ পড়েছে। কি মাছ পড়েছে দেখি। এই দেখো, কি ওটা? পাঁচ পড়েছে দেখো। হ্যাঁ, এটা বড় মাছ তো, এটা দেখছি। বড় না? হ্যাঁ হ্যাঁ, অনেক বড়, যথেষ্ট বড় পার্শে মাছ। এই দেখো একটা, ঠিক আছে? ওটা কি? এটা একটা ইলিশে খয়রা। এটাও যথেষ্ট বড় দেখছি। খয়রা পড়েছে দেখো, জাল ভরে গেছে একেবারে। এটা হাতে লাগছে খুব। কাঁটা খয়রা তো? জাল ফেলার সময় লাগছে। এই যে ডাঁড়ার কাঁটাগুলো দেখো, হুম। এই কাঁটাগুলো ফুটছে। আরে ছাড়াতে গেলেও অনেক টাইম লাগবে। তুমি কি ছুটছো নাকি? তোমার সাথে হেঁটে পাচ্ছি না। বাহ, খুব ভালো কেমন পড়েছে। এখন ভালো মাছ পড়লে হয়। এখানে সেই যদি পালনগুলো আছে না, হুম। হ্যাঁ, আটকে যাচ্ছে। বাবা, আবারও পড়েছে সেই কাঁটা খয়রা। দেখো, জাল ভরে গেছে, দেখেছো? বন্ধুদের একবার কাঁটা খয়রা দেখাই। হ্যাঁ। এই যে দেখুন, একদম পুরো জাল সাদা হয়ে যায়, কিন্তু এই মাছগুলো আমরা খাই না। অনেকেই কিন্তু খায়। খায় তো, মাছ যখন খাবে না কেন? এগুলো খাওয়া যায়, আসলে কাঁটা বেশি, ওই জন্য সবাই খায় না। কেউ কিন্তু নিশানা করে দিয়েছে, বুঝলে? হ্যাঁ, এই দেখো, এ রাতে জাল ফেলে। রাত্রেবেলা জাল ফেলে, হুম। আর ওই কুড়া দেয় তো, ওই জন্য রাত্রিবেলা দিক ঠিক করে পারবে না বলে ওই জায়গায় একটা করে ডাল, গাছের ডাল পুঁতে রেখেছে। না, আর মাছের সংবাদ নেই। আর যে মাছগুলো পেলাম জাল বেয়ে, সেগুলো আপনাদের থালায় ঢেলে সবটাই আপনাদের দেখাচ্ছি। দেখুন, এই যে সেই মাছটা কাঁটা বেলে, তাই তো? তো যাই হোক বন্ধুরা, অনেকটাই তো মাছ মারলাম, আর এখন বাড়ির দিকে রওনা দেবো। তা আজকের এই মাছ ধরা পর্বটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের পর্বটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো পর্ব নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। নমস্কার।